আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করুন। চলুন শুরু করা যাক আজকের ব্লগে নতুন কিছু আপডেট, নতুন কিছু ঘটনা, নতুন কিছু অ্যাড করার জন্য চলে আসলাম। আমাদের আশেপাশে বাড়ি ঘর ভাঙতেছে। বাড়ি ঘর মানে কি, বাড়ি যেমন মনে করেন এটা বাড়ির এক্সট্রা, যেমন মনে করেন এটা আমাদের জায়গা, আমার জমিন, যার কাছ থেকে কিনতে সে আমাদের এরিয়া দেখাই দিচ্ছে এবং আমার পছন্দ হয়েছে এবং সেই এরিয়া হচ্ছে মালিক আমি নিজে, আমি দাবি করতে পারি। কিন্তু আমরা কি করি, একটু বুদ্ধিমান বেশি, একটু আমরা কি করি আবার এক্সট্রা, ওটা আবার রাস্তার পাশে জায়গা থাকে আমরা এক্সট্রা নিতে পারি। আবার যদি অন্য কারো জায়গা হয় তাহলে আমরা আবার এক্সট্রা নিতে পারি না। মনে করেন রাস্তার সাথে আমার বাবা জমিটা পড়ছে এবং রাস্তা মাপ দেওয়ার পরও আমি কি করি ওই জায়গায় গাড়ি না, কি পিলার গাড়ি না, পিলার না গেলেও পিলারের যে আমি মেন জায়গাটা আমার মেন, সেই জায়গায় আমি পিলার গাড়ি সামনে হালকা একটু রড সিমেন্ট দিয়ে বাড়াই আমি এক্সট্রা কিছু জায়গা ভোগ করার চেষ্টা করি বা ভোগও করি। কিন্তু যখন উচ্ছেদ অভিযান চলে এবং সেনাবাহিনী বা এই যে যারা আছে দায়িত্ব কর্মরত, তারা এই জিনিসটা সব একসাথে তো সব জায়গায় ধরা সম্ভব হয় না। কিছু কিছু জায়গায় তারা অভিযান চালায়া এইগুলা উচ্ছেদ অভিযান বলে, এগুলা করে এবং সেই যারা এই কাজটা করছে, যেমন আমাদের দেখেন পিলারটা, এই যে বাড়তি এতটুকু জায়গা, মানে এটা যদি ভালো হয় তো সে হচ্ছে নিজের জায়গাটাই করছে মনে করেন। আর যার একটু দুষ্ট বুদ্ধি সে কি করছে, এটা পিলারটা করছে নিজের জায়গায় আর ওই অংশটা করছে হচ্ছে রাস্তার জায়গায় এরকম বা অন্য কারো জায়গায়, এরকম একটা মানুষের ধারণা থাকতে পারে। কিন্তু অনেকে ঠিক মতোই করে, কিন্তু বেশি মানুষ এই অন্যায় কাজটা করে দেখে মনে করে সবাই করে। এই হলো বিষয়। এখন তারা মনে করছে বা তারা মনে পুরো বাইরে ভাঙবো, এটাও হইতে পারে। আমি ক্লিয়ারলি কিছু বলতে চাইছি না, কিন্তু এরা অনেকে করে সেজন্য ক্লিয়ার করলাম। আবার তারা হইতেছে ওটা পরিত্যক্ত হয়ে গেছে এবং নরবরে সেজন্য ভাঙতেছে। তাই না, কষ্ট করে সব দোকান রাখছে, দোকান চালাইছে, ভাড়া দিচ্ছে, অনেক বছর পর্যন্ত তারা এই কাজটা কন্টিনিউ করছে। কিন্তু পরবর্তীতে এটা অকাজ হয়ে যায় এবং এই জায়গায় দোকান নেওয়া না নেওয়াটা অনেকের আরো অন্য দোকান আরো কমে পাওয়াতে তারা মানে হইতেছে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেজন্য ওইটা আর কেউ আর নিতে চায় না। দিছে কিছুদিন, তারা আবার হইতেছে বয়কট করে আবার সেটা ভাঙিয়ে তারা অন্য কিছু প্ল্যান করবো বা উচ্ছেদ অভিযানের এটা একটা প্রক্রিয়া। যাই কিছু খাইনি, সকালবেলা হচ্ছে একটা রুটি ছিল, এটার মধ্যে আমার রাইখা গেছিলো কিনে না, সেগুলো কিছুটা খাই। আর আমি হচ্ছে কিছু খাই এই জায়গায় রাখছিলাম, সেগুলো ধুয়ে ক্লিন করে কাজে চলে গেছে। আর আপাতত আম্মু অনেকবার যাইতে বলতেছে, যাওয়ার সুযোগ হলে ইনশাল্লাহ যেতে পারি। অনেক জায়গায় অনুষ্ঠান আদি হয়, আমি তো বললাম বিয়ে শাদী খাই আসলাম, ওই দিকে আবার ধোঁয়া উঠতেছে, মনে হয় কোনো রান্না বান্না আগুন এরকম একটা এনভায়রনমেন্ট ওই জায়গায় ক্রিয়েট হয়েছে। গাছপালা আপাতত ওরকমভাবে দেখাতে পারবো না অনেক কারণে, কারণ হচ্ছে এই যে গেটটা আমাদের কাঙ্ক্ষিত, সেই গেটটা আপাতত বন্ধ আছে এবং হচ্ছে বারান্দা লক করে দিয়ে গেছে। তাদের জায়গা হিসাবে আমি আর নিজেও জোর খাটায় সে জায়গায় যাওয়ার আগ্রহ নেই, ইচ্ছাও নাই, আমি যাবো। এখন মেন হইতেছে, আমি বলি ধুয়ে রেখে যায়নি ভাই, আমি একটা আপনাদের ভুল ইনফরমেশন ক্লিয়ার করছি। সে হচ্ছে তার পাশে এরকম একটা থালা ছিল, থালাটা আম্মু বলতে এটা তুমি রাইখা রেখে যাবা, কারণ চুলায় যদি পানি পড়ে চুলায় একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে। কি পরিমাণ দুষ্টু বুদ্ধি বা কী ধরনের একটা টেন্ডেন্সি তার ছিল বা সেই কাজটা করছে। যাক, ভালো বেলাতে এবার বাবা পেয়ে গেছে, এটাও একটা বিষয়। কিন্তু সেই জায়গায় যেগুলো আছে থালা বাসনগুলো, এগুলো সেম টু সেম, কাটা ফালায় নাই, কিচ্ছু ফালায় নাই, যে অবস্থায় আছে সেই অবস্থায়, এবং সে কিছু কাজ বাজ করে আর নোংরা রেখে সে দিতে এটা আসতে না। মেয়ে মানুষ আসলে একটা খ্যাচ, এখন সবার সাথে তুলনা করলে তো আর হয় না। এখন হইতেছে যে যেরকম তার সাথে এরকমই করা উচিত বা দরকার। একে এলো আসার বিষয়। আমি বেশি শুট করবো না, অন্তত একটু ভিডিও শ্যুট হইব না। মোবাইল স্টোরেজ ফুল, আমার নেট অ্যাভেলেবেল নাই। পাশের বাসায় আন্টির কাছে নেট চাইতে গেছি, তার বাসায় হচ্ছে কারেন্ট নাই, সে না দেওয়ার একটা ধারণা বা চিন্তা। এখন কারেন্ট না থাকার একটা উদাহরণ আমার দিল, অজুহাত। এখন পাশের রুমে আগের বার নক করে গেছি, কিন্তু হইতেছে কি বলে, সেও রেসপন্স করে নাই বা গেটটা খোলে না। আমি ট্রাই করে যাবো, আজকে না হলেও
পরে একদিন আবার বলবো যে এটা যাতে তারা আমাকে অ্যাক্সেসটা দেয়। তো নিচেরটা আছে অনেকটা স্লো কাজ করে, এটা আমার আজকে বাইরে নিয়ে যেতে হবে ফোনটা, অনেক রিক্সে এটা বাইরে নিয়ে যাব। তো তালা আছে আমার কাছে, আমি তালাটা সংগ্রহ করে তালা মেরাও নিয়ে যেতে পারি, এরকম একটা চিন্তা রেখে রাখতে পারি। দেখি তালা কাছে আমার হাবে আছে বা হচ্ছে আমি জায়গায় কর্মরত আমি জিনিসপত্র ইমার্জেন্সি জিনিসপত্র যেগুলো না হলে এনে রাখা দরকার সেগুলো রেখে আসছি, বা থাকার উপযুক্ত করার মতো জিনিসপত্র জায়গায় রাখছি। এখন যদি বেশি প্যারা দেয় এই জায়গায় তাহলে হচ্ছে সবই শিফটিং হয়ে ওই জায়গায় চলে যাবো, কিছুদিন করি। অনেক রিক্সে করলাম, কালকে আমি গেছি হইতেছে অনেক দূরে, 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং ওই জায়গায় একটা না কয়েকটা বিল্ডিং খুঁজতে হয়েছে। খোঁজার পর আমি তো চিন্তা করছিলাম পার্সেল না দিয়ে পার্সেল নিয়েই চলে আসবো, কিন্তু একটা সময় এরকম ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ছি, আমি একটা গলিতে ঢুকছি সাইকেলে নিয়ে, রাস্তায় তো মেন রোড, মানে এখন তো সব গলি দিয়েও গাড়ি চলে, এটা মেন রোডের মতোই, বা ওই গলির থেকে কিছুটা বড় মেন রোড বলা যেতে পারে, এলাকার রোড। ওই রোডটা বড় বড় হাইওয়ের যে গাড়িগুলো এদিক দিয়েও চলাফেরার জন্য আসে, যাতায়াত করে। মনে করলাম যে গলিতে না রেখে, রাস্তায় না রেখে আমি হালকা গলির ভিতরে যাই বা গলিতে রাখি সাইকেলটাও নড়বড়ে, হ্যান্ডেল এদিকে পুরো পুরো যায়। চিন্তা করলাম গলির ভিতরে রাখি, গলির ভিতরে রাখছি। পার্সেলটাও বস্তা থেকে বাইর করে, আমি বস্তাগুলো ব্যাগ রাখছি, সব কিছু করে পার্সেলটা বাইর করে আমি খালি ইয়ার সিটের উপরে রাখি এবং ফোন দেওয়ার ট্রাই করি বা মিস কল দেই কয়েকবার, আমার ফোনের ব্যালেন্সটা ছিল না, যাই ফোনই দিই, ফোন দিই। ফোন দেওয়ার পর সে ধরে যে বলে জায়গায় এরকম 7 তলা বিল্ডিংয়ের সামনে আপনি কি আসেন নাকি নামবেন, সে বলে আমি আসছি বা এরকম কিছু বলছে। আমি সেও আমার কাছে কিছু অডিও রেকর্ড আছে, সেগুলো আপনাদের শোনাবো পরবর্তী ব্লগগুলোতে, যেগুলো দরকার হতে পারে। যাই গ্যাসের জায়গায় গান শুনতে পারি, তো ওই জায়গায় আমি দেখি কি 6-7 জন রোদ গলির মাথায় দাঁড়িয়ে গেছে। ভাই আমার তখন কইলজা নাই, তখন আমি কি করবো, সাইকেলটা যে অবস্থায় আছে সাইকেলটা দেয়ালের সাথে লাগানো অবস্থায় আমি বস্তা ব্যাগ নিয়ে মেন রাস্তায় একটা যে লোকাল যে দোকানগুলো, যে মুদির দোকান, সেই দোকানের সামনে এসে পড়ছি। পরে কোনো জায়গায় ব্যাগ নিয়ে একটু কাবাকাবি করলাম, পরে কিছুক্ষণ মধ্যে তারা হইতেছে সইরা যায় এবং হচ্ছে রিক্সা চলে আসে এবং আবার স্বাভাবিকের মতো একটা ক্রিয়েট হয় এলাকাটা। তখন আমি এখন তারা এই কাজটা কিভাবে করতে পারতো আমি আপনাদের কিছু ধারণা দিই। তারা কি করছে, পুরো গলির মুখটাতে 3 জন মানুষ দাঁড়াইছে, একজন মানুষ ভিতরে চলে যেতে পারতো গলির ভিতরে। আমার কাছে তো এরকম কিছু নাই, তারা অর্থ অভ্যস্ত, খালি আমার কাছটা ব্যাগটা রেখা দিত বাস। গলির ওদিক দেওয়াও মনে হয় কোনো একটা গ্যারেজ আছে, মনে করেন রিক্সার গ্যারেজের ভিতরে ঢুকায় নিয়ে যেতে পারে ধাক্কায়, কোনো কথা বলার সুযোগ থাকবে না, কারণ গলির থেকে কিছু শব্দই বাইরে আসে না। আমি একবার গলির ভিতরে যখন সাইকেলে নিয়ে গেছি, গলির থেকে রাস্তা যে এত সাউন্ড, এত গাড়ি ঘোড়া যে চলতেছে, সেটার কোনো সাউন্ড গলির ভিতরে যায় না। তারপরে যাই আল্লাহ বিল্লাহ করছে, পার্সেল তো দিতে যাও না, আসছে না দিয়ে গেলে কীরকম না, অনেকক্ষণ দাঁড়িয়ে এলাম। পরে একজনকে ফোন দিলাম, সেই ঠিকানাটা চিনছে, বলে কি ওইদিকে যাও, ওইদিকে গেলে তারা পাবা। তখন আমার কোনো ধারণা ছিলই না যে আমি তার পার্সেলটা দিব এবং সেই জায়গায় যাবো। মিস কল দিলে ফোন ব্যাক করতেছে না, আমার সব টাকা আমি শেষ করে তারপর আমি ওই জায়গায় যাই, যার পরও কয়েকবার ফোন দিই, 7 তলা নিচে দাঁড়ায় বলি, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমি চিন্তা করছি আমার শেষ সময় পর্যন্ত আমি চেষ্টা চালাই যাবো। তারপর আমি বললো কি সামনের 7 তলা একজনকে দিলাম, সে ক্লিয়ার করে পরে পার্সেল নিল, খুললো, আমি বললো নকল পার্সেল দিচ্ছে, একদম ভাওতাবাজি বুঝাইলো। তারপর বুঝলাম রিটার্নও করবো না, সেটা পছন্দ হয়েছে, কমের মধ্যে পাইছে প্রোডাক্ট, নিয়েও নিচ্ছে এবং টাকাও দিছে, আলহামদুলিল্লাহ হাবে সেগুলো জমাও দিচ্ছে। এই হলো ঘটনা ভাই, অনেক রিক্সের একটা চাকরি করি, কিছু করার নাই, এগুলা পাবলিক হলে অনেকে জানতেও পারতে পারে। এলো আজকে ব্লগ, কোনো ব্লগের এটা কোনো ঘটনা বুঝাই দিলাম। এই জায়গায় যা আসলো তো দেখছেন, কিছুটা ঝাড়ু মারু দিয়ে আমি ক্লিন করছি, অবস্থা ভালো না, গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে, এমনি ক্ষুধার্ত অবস্থায় প্রত্যেকটা কাজ করা লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ, যেই অবস্থায় আগে শুক্রিয়া আদায় করতে হইব। আর 2টা ব্লগ আমি এরুমে থাকা অবস্থায় করবো, আর এমনি হালকা পাতলা এলাকা দিয়ে দেওয়া যায় রিক্স ছাড়া, কিন্তু দূরে ধলপুর এই জায়গায়, তারপর আবার 7 তলা গেছে, ধলপুর 7 তলার বিলিগেশন, এত ছোটো করে অ্যাড্রেস দেয় তারা, তাদেরকে ডিটেক্ট করা অনেক কষ্টকর হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ 3 আওয়ার্সে এবং 2য় আওয়ার্সে আলহামদুলিল্লাহ মনে থাকবে এবং সব নোট করা আছে, সমস্যা নেই। এটাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, বলতে সবাই ক্ষমা সুন্দর দেখিয়ে রাখবেন। আর আমার আম্মুর জন্য মাস দোয়া করবেন, ফোনটা যাতে বাইরে নিয়ে ভিডিওগুলো আবার সহি সালামতে আপলোড বা পোস্ট করতে পারি, এটা যেন আরও
দ্রুত গতি হয়। সেই জন্য ফাইনালি আপনার সবাই দোয়া করবেন যে আমার এই কাজটা আজকের মধ্যে সারতে হবে, কারণ অনেক ফাইল জমে গেছে। ভালো নেট স্পিড পাইলে সেই জায়গা থেকে এই কাজগুলো আমার ক্লিয়ার করে ফিরে আসতে হবে। ব্লগে আমরা শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুল হতে ক্ষমা সুন্দর শিখে রাখবেন। পেট ব্যথা করতে আসছে অনেক, তারপর আপনার সাথে সুন্দর একটা ব্লগ উপস্থাপন করলাম, কেমন লাগছে? অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল না, যে কথাগুলো বলার ছিল না সেই কথাগুলো বলে, যে কথাগুলো বলার ছিল সেই কথাগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্ট করবেন। মাস্ট হবে আমার জন্য দোয়া করে, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, দীর্ঘদিন ইউজ করতে হবে, সেই জন্য মাস্ট ফোনের জন্য দোয়া করবেন। এই হলো আজকের ব্লগ, আর আমার জন্য দোয়া করবেন। ভাই অবস্থা খারাপ, পেট ব্যথা করতেছে, তারপর চাকরি বাকরি কটা লাগতেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, ধন্যবাদ।